হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত চতুর্থ অধ্যায়ের 16 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। তো শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, যারা এই চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কথাগুলি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার বন্ধুদের কাছে এই কথাগুলি শেয়ার করতে পারেন। আর আমাকে আশীর্বাদ স্বরূপ অবশ্যই কমেন্ট সেকশনে একটু হরে কৃষ্ণ লিখবেন। এটুকু একটু আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট। হরে কৃষ্ণ। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর চেতনাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, শ্লোক নাম্বার 16। কিম কর্মেতি কবয় অপি অত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যদ্গাতা মোক্ষসে অশুভাৎ। কিম কর্মেতি কবয় অপি অত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যদ্গাতা মোক্ষসে অশুভাৎ। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকে ছিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ হয়েছে সেটি শ্রবণ করব। অনুবাদ: কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব। তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। আরেকবার পড়ছি। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব। তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদের এই যে শ্লোকের উপরে দেওয়া তাৎপর্য, সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গমের চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। শিল প্রভুপাদ এখানে বলছেন, কৃষ্ণভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনামৃত কর্ম করা সকলেরই কর্তব্য। পূর্ববর্তী শ্লোকে ভগবান যে উপদেশ দিয়েছেন, পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বলেছেন যে কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয়। তো কত সুন্দরভাবে শিল প্রভুপাদ সামঞ্জস্য করে করে বোঝাচ্ছেন। এখানে প্রথমে এর আগের শ্লোকটি অর্থাৎ 15 নম্বর শ্লোক, যারা আপনারা শ্রবণ করেছেন তাদের জন্য তো বুঝতে সুবিধা হচ্ছে, যারা শ্রবণ করেননি শ্রবণ করে নেবেন। এখানে 15 নম্বর শ্লোকে বলছে যে তুমি সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। প্রাচীন মহাজনদের পদাঙ্ক। এবার প্রাচীন মহাজনরা যে পথে কৃষ্ণকে সেবা করেছেন বা যেভাবে তাদের জীবন পরিচালনা করেছেন, আমাদের উচিত সেইভাবে পরিচালনা করা। যদি আমরা সেটি না করি তাহলে আমাদের ভুল হতে থাকে। কেন ভুল হতে থাকে? কারণ আমরা বেশিরভাগ মানুষই জানি না কর্ম কী, অকর্ম কী, এটা আমরা জানি না। এটা একটি নতুন কনসেপ্ট, তাই না? অকর্ম, এতদিন তো এরকম শুনিনি। যাই হোক, ভগবদ্গীতা শুনতে থাকুন, শুনতে থাকবেন। তো শিল প্রভুপাদ তিনি খুব সুন্দরভাবে কানেক্ট করে করে এগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যেহেতু আমাদের জ্ঞান সম্পর্কে কৃষ্ণ স্বয়ং জানে, তাই আমাদের ভুল হতে পারে। আমাদের কর্ম অকর্ম এটা বুঝতে যে আমাদের ভুল হয়ে যেতে পারে। আর সেই কারণে কৃষ্ণ কি করছেন?
কৃষ্ণ আমাদেরকে সাবধান করে দিয়েছেন আগের শ্লোকে যে তোমরা মহাজনরা যে পথ অনুসরণ করেছো তোমরা সেই পথ অনুসরণ করো, এতেই তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ আছে। কারণ তুমি কর্ম অকর্ম এগুলো পার্থক্য নাও করতে পারো। আর সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব। কৃষ্ণ এখন সেই কর্ম বিষয়ে উপদেশ করবে যা মহাজনরা করত, তারপরেও সেটি আবার যে মহাজনরা করত তুমি সেটি করো। তো এভাবে যদি বলে তো আমাদের ভিতরে তো একটা প্রশ্ন আসবে, মহাজনরা কি করত? তো সেই জন্য কৃষ্ণ মহাজনরা কীভাবে তাদের জীবন পরিচালনা করত, যে কী ধরনের কর্তব্য কর্ম করত, হ্যাঁ সেইভাবে কীভাবে কর্তব্য সম্পাদন করত সেগুলি কৃষ্ণ এখন বলছে। তো এই অধ্যায় প্রথমে বর্ণনা করা হয়েছে যে পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন কোনো মহাপুরুষকে গুরুরূপে প্রথমে বরণ করতে হবে, পরম্পরাটাকে দেখতে হবে। প্রথমেই ভগবদ্গীতার 4th অধ্যায় 2 নম্বর শ্লোকে, যারা শোনেননি শুনে আসবেন, যাদের কাছে বই এসে পড়ে নেবেন। তো এখানে বলা হচ্ছে যে শিল প্রভুপাদ বলছে যে পরম্পরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে বারবার মুনি ঋষিদের কথা বারবার, হ্যাঁ গুরুর আন্ডারে থেকে কারো আন্ডারে থেকে আমাদের পড়াশোনার কথা বলা হচ্ছে, আমাদের জ্ঞান শিক্ষা গ্রহণের কথা বলা হচ্ছে। আপনি এটাকে অমূলক ভাববেন না, কারণ আপনিও কিন্তু কোনো একটা ধারা ছাড়া আপনি পড়াশোনাও করতে পারবেন না। আপনি কোনো কলেজে কোনো স্কুলে রেজিস্ট্রেশন না করে কিন্তু আপনি সেই স্কুলের স্টুডেন্ট এইটা আপনি বলতে পারবেন না, আর সেখান থেকে সার্টিফিকেটও পাবেন না। আর সার্টিফিকেট না পেলে সেটা আপনি করতে পারবেন না। আপনি যদি গুরুকুলেও পড়তে যান তথাপি আপনাকে গুরুদেবের সার্টিফিকেট লাগবে। যেমন অর্জুন কার শিষ্য? এক কথায় সবাই জানে, কে না জানে? যারা হিন্দু তারা সবাই জানে, যারা হিন্দু না তারাই শুধু জানে না। অর্জুন হচ্ছে দ্রোণাচার্যের শিষ্য, অর্থাৎ দ্রোণাচার্যের গুরুকুলে অর্জুন পড়েছিলেন। কৃষ্ণ কার শিষ্য? এক কথা সবাই জানে, সন্দীপনী মুনির শিষ্য, কারণ সন্দীপনীর গুরুকুলে তিনি রেজিস্টার্ডভুক্ত একজন স্টুডেন্ট ছিলেন। ভগবান রামচন্দ্র কার শিষ্য? মহর্ষি বশিষ্ঠ মুনির শিষ্য। তাহলে এগুলো সবাই জানে, সবাই জানে এগুলো। সুতরাং জানার চেষ্টা করতে হবে আমাদেরকে গুরু পরম্পরার মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের প্রথমে যে আমাদের সব কিছু চলবে কিসে? পরম্পরায়, সব কিছু পরম্পরায়। আপনি দেখবেন যে ঘরের মা ভালো রান্না করতে পারে সেই ঘরের মেয়েও ভালো রান্না করতে পারে। যে ঘরের মা মানে ভালো রান্না করতে পারে না, ঠাকুরমা ভালো রান্না করতে পারে না, সেই ঘরের মেয়ে কিন্তু ভালো রান্না করতে পারে না, কারণ পরম্পরায় রান্না নেই, শুধু অর্ডার করে খায়। পরম্পরা নেই, পরম্পরা নষ্ট। সেজন্য পরমেশ্বর ভগবান সব কিছুর পিছনে আগে কি দাঁড় করিয়েছেন? এইটা শুরু হয়েছে কি দিয়ে? আমি প্রথমে বিভীষণকে বলেছিলাম, বিভীষণ তা মনুকে বলেছে, মনু তেখাকুকে বলেছে, এভাবে পরম্পরা তৈরি হয়েছে। তারপর বলেছে পরম্পরার মাধ্যমে এগুলো। তো এর থেকে শুরুতে এটা জ্ঞান কীভাবে শুরু হবে? পরম্পরা। জ্ঞান মানে পরম্পরা, জ্ঞান মানে এর কাছ থেকে একটু ধার করে নিয়ে আসবেন, ওর কাছ থেকে একটু ধার করে নিয়ে আসবেন, এটা কোনো জ্ঞান নয়, এই ভিক্ষাবৃত্তি কখনো জ্ঞান হয় নাকি? তো সেই আমাদের এরকম একজন মহাপুরুষের কাছে তার চরণে আত্মসমর্পণ করতে হবে, যিনি গুরু পরম্পরায় এই ভগবত তত্ত্বজ্ঞান তিনি জানেন। শিল প্রভুপাদ বলছে ভগবান নিজে ভগবত তত্ত্ব জ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিভীষণকে দিয়েছেন, বিভীষণ তা মনুকে দিয়েছেন এবং মনু তা ইক্ষ্বাকুকে দিয়েছেন। আর এভাবে এই সৃষ্টির আদি থেকে এই জ্ঞান কি হয়ে রয়েছে আমাদের মানব সমাজে চলছে। এটাকে গুরু পরম্পরা, ঠিক আছে? এই গুরু পরম্পরায় আমাদের সব কিছু শিখতে হবে। কিন্তু গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান যদি আহরণ না করলে সে কখনোই কৃষ্ণ ভাবনাময় তত্ত্বকে প্রামাণ্য রূপে উপলব্ধি করতে পারে না, প্রামাণ্য রূপে উপলব্ধি করতে পারে না। যদি আপনি এই তত্ত্ব উপলব্ধি করতে চান না, তাহলে আপনাকে গুরু পরম্পরায় জানতে হবে। গীতা অনেকে পড়ছে না, অনেক সোসাইটি পড়ছে না, নাম বললে তো আবার এই ভিডিওর ওপরে স্ট্রাইক আসবে, তাই না? তো আপনারা জানেন যে অনেক সোসাইটি কোন ঘরে গীতা পড়ছে না। তো গীতা পড়ার পরে আপনি গীতার মতো করে জীবনযাপন করছেন। তা আপনার জীবন যদি গীতার মতো করে হয়, তাহলে যারা গৌড়ীয় বৈষ্ণব, যারা রামানুচার্য বৈষ্ণব, যারা অন্য সম্প্রদায়ের বৈষ্ণব আছে, তারা কেন ওরকমভাবে গীতা পড়ে এভাবে জীবনযাপন করছে? একই গীতা পড়ে বিভিন্ন ধরনের মতামত কেন পোষণ করছে? একই গীতা পড়ে সমাজের ভিতরে দ্বিমত কেন আসছে?
কোথাও না কোথাও একটা প্রবলেম তো আছে। কেউ হয় গীতা ঠিকভাবে বুঝতে পারছে না, অথবা কেউ গীতার ভুল ব্যাখ্যা করছে, কিছু না কিছু তো প্রবলেম হচ্ছেই। তো কোথায় প্রবলেমটা হচ্ছে? যে প্রবলেম আছে এটা বুঝতে গেলে আমাদের গুরু পরম্পরায় পড়াশোনা করতে হবে। গুরু পরম্পরায় যখন আমরা জানবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে কোনটি ঠিক কোনটি বেঠিক। তাই ভগবান এখানে বললেন যে আমি এখন তোমাকে সেই বিষয়ে জানাবো, কিন্তু আবারও বলছি এটা কিন্তু গুরু পরম্পরায়। আপনাকে আমাকে শিখতে হবে গুরু পরম্পরায়। না এই তো কৃষ্ণের কথা আমরা শুনছি, তাহলে কৃষ্ণ পরম্পরা না, কৃষ্ণ গুরু পরম্পরার মাধ্যমে শিখেছেন। কৃষ্ণ এই জগতে এসে গুরু গ্রহণ করে, চৈতন্য মহাপ্রভু এই জগতে এসে গুরু গ্রহণ করার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে গুরু অবশ্যই গ্রহণ করতে হয়। গুরু গ্রহণ না করে দিব্য জ্ঞান আপনার হৃদয়ে প্রকাশিত হবে না। বই কিনে, বাজার থেকে বই কিনে স্কুল কলেজে রেজিস্ট্রেশন না করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার, লয়ার হওয়ার কোনো চান্স এই জগতে নেই। ঠিক তেমনি আধ্যাত্মিক জগতেও গুরুদেবের সান্নিধ্য ছাড়া, গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ ছাড়া আধ্যাত্মিক জগতের জ্ঞানও কোনোভাবে গ্রহণ করা সম্ভব নয়। তাই সেই পন্থায় এখন পরমেশ্বর ভগবান আমাদেরকে আবার জানাবেন যে পন্থায় কর্ম সম্পর্কে আমরা জানতে পারবো, অকর্ম সম্পর্কে আমরা জানতে পারবো। তাই আমাদের উচিত অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে পরমেশ্বর ভগবানের এই তত্ত্বজ্ঞান আহরণ করা। অর্জুনের মতো আমাদের হতে হবে। শিষ্যস্ত অহম সাজি মাম তাম প্রপন্নম। অর্জুন নিজেকে শিষ্য হিসেবে প্রতিপন্ন করলো, কিন্তু আমরা না, আমিই তো গুরুদেব, আমিই তো জানি, আমাকে শেখাতে হবে না, আমি পড়ছি, আপনাদের থেকে আমি বেশি পড়ি। এই ভাব নিলে আপনি গীতা মুখস্থ করতে পারবেন, তোতা পাখির মতো ঠটস্থ করে বলতে পারবেন, কিন্তু গীতার আলোকে জীবনযাপন করতে পারবেন না, আর গীতা কখন আপনি বুঝতে পারবেন না। যত বড়ই পণ্ডিত ব্যক্তি হন না কেন, এত সহজ নয়। গুরুদেবের সান্নিধ্য ছাড়া, গুরুদেবের কৃপা ছাড়া কখনোই সম্ভব না। ভগবানই বলেছেন যে মহাজনরা যে পথে চলেছে সেই পথেই আমাদের জন্য শুভকর। সুতরাং আপনি মহাজনদের বাদ দেবেন, মহাজনদের বাদ দিয়ে আপনি নিজেই মহাজন সেজে বসবেন, হবে না। নিজে মহাজন তখন সাজতে পারবেন যখন আপনি একজন মহাজনের আন্ডারে থেকে জীবনযাপন করতে পারবেন, এর আগে হবে না। পরমেশ্বর ভগবানের এই শ্লোকের উপর শিল প্রভুপাদ সুন্দরভাবে বলছে, কেবলমাত্র জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পন্থাগুলি কখনোই নিরূপণ করা যায় না। এই যে জড়জগতের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি যে ধর্মীয় জ্ঞানকে উপলব্ধি করবেন, এটা হবে না, এটি কখনোই সম্ভব না। সূর্যলোকে অনেক জীব বসবাস করে। সূর্যলোক একটা, সেখানে একটা যেমন পৃথিবীর মতো এরকম রাজার আছে। সূর্যলোকের রাজা হচ্ছে বিভূষণ। এবার আপনি আপনার টেলিস্কোপ দিয়ে এরকম করে দেখছেন, কিছুই দেখতে পাচ্ছেন না, শুধু লাইট। এবং তারপরে এই জগতে সূর্যের তাপ দেখে আপনি চিন্তা করছেন ওর ভিতরে না জানি আরও কত তাপ হবে, তাহলে ওর ভিতরে কিভাবে মানুষ বেঁচে থাকবে বা কোনো জীব বেঁচে থাকবে, এটি ইম্পসিবল। তার মানে বকাস কথাবার্তা, মিথ্যা কথাবার্তা আমাদেরকে বোঝানো হচ্ছে। কারণ আমি তো এই কি হচ্ছে জড়জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা ওগুলো দেখার চেষ্টা করছি, কিন্তু সেখানে তো মানুষ আছে। আমাদের মতো শরীর না থাকতে পারে, কিন্তু মানুষ আছে। তাদের শরীরের স্ট্রাকচার হয়তো আলাদা, তাদের ভাষা হয়তো আলাদা, তারা হয়তো সংস্কৃত ভাষায় সবসময় কথা বলে, আমি জানি না, জাস্ট আমি এই জন্য বলছি, হতে পারে। তো কিন্তু আছে, জীব আছে সেখানে। সুন্দর রাজ্য চলে, তো সুন্দর রাজ্য, বিভাসনের সুন্দর রাজ্য চলে। আমাদের এখানে যেমন পৃথিবীতে সুন্দর রাজ্য চলছে না, ওখানেও এরকম সুন্দর রাজ্য চলছে। মঙ্গল গ্রহে এখন যেটাকে মঙ্গল বলছে আমি জানি না সেটি মঙ্গল কিনা, যে লাল মাটি কিছুই নেই, কিন্তু না, মঙ্গল গ্রহ, তারপরে আপনার সূর্য গ্রহ, চন্দ্র গ্রহ, এরা হচ্ছে স্বর্গলোকের আওতায়। তাই এই জড়জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের যে অভিজ্ঞতা লব্ধ, কারণ অভিজ্ঞতা তো আমাদের যে পরীক্ষা নিরীক্ষার যে যন্ত্রপাতি সেগুলো কি ত্রুটিযুক্ত, তাই আমাদের অভিজ্ঞতাও ত্রুটিযুক্ত। তাই এর ভিতরে ধর্মীয় জ্ঞানটাকে উপলব্ধি করা যায় না, আমাদের এই যে এটাকে নিরূপণ করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই
পরমতত্ত্ব সমন্বিত ধর্মীয় নীতি প্রণয়ন করতে পারেন। একমাত্র কৃষ্ণই এটা করতে পারেন, অন্য কেউ এটা করতে পারে না। কারণ আমাদের ধর্মম সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, ধর্ম হচ্ছে ভগবানের প্রণীত আইন। ভগবান যে আইন প্রদান করেছেন সেই আইনটি হচ্ছে ধর্ম। আর ভগবানই আইন প্রণয়ন করার একমাত্র যোগ্য ব্যক্তি, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের সৃষ্টি। ভগবানই আমাদেরকে বলবেন যে কোনটা কর্ম কোনটা অকর্ম। আমরা তো এই জগৎ সৃষ্টি করিনি। এই জগতের কতটা ভালো মন্দ আমি আপনি বুঝি। ধরুন আপনি একটি বাড়িতে রেন্টে যেয়ে থাকছেন, তো আপনি কি জানেন যে কোন দেয়ালের কোন পাশ দিয়ে কারেন্টের তার গিয়েছে, কোন দেয়ালের কোন পাশ দিয়ে আপনার হচ্ছে জলের লাইন গিয়েছে? আপনার দরকার মশারি টানাতে হবে, আপনি দুম করে একটা পেরেক ফুটো করে পুঁতে দিলেন, পরে দেখলেন যে সেখান থেকে জল বেরোচ্ছে। কারণ আপনি আমি তো জানতাম না এখান থেকে পাইপের লাইনটা গিয়েছে। অথবা আপনি কারেন্টের তার যেখান থেকে গেছে আপনি সেখানেই একটা পেরেক ঢুকিয়ে দিলেন, কারণ আপনি তো জানেন না। ঠিক তেমনি এই ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পৃথিবী কীভাবে তৈরি করা আছে, কোন মেকানিজমে এটা তৈরি করা হচ্ছে, এটা তো কৃষ্ণ জানে। তো কৃষ্ণের কথা আমি আপনি শুনবো না? আমি আপনি কি তৈরি করেছি কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে? না, আমার কাছে মনে হচ্ছে এটি ভালো। আরে ভাই, আপনার না তো এই পৃথিবী। আপনি এভাবে বলতে পারেন কি করে যে আমার মতে এটা ভালো এটা খারাপ? এই পৃথিবী তো আপনার নয়। এই পৃথিবীর আমি আপনি কিছুই সৃষ্টি করিনি। তো আমি আপনি যদি সৃষ্টি না করি তাহলে পৃথিবীর ভালো মন্দ আমি কীভাবে বুঝতে পারি? আর এই পৃথিবীর ভালো মন্দকে কীভাবে আমি একটা মত দিতে পারি? যিনি সৃষ্টি করেছেন, যার নিয়মে জগৎ চলে, তিনি হচ্ছেন প্রকৃত আইন তৈরি করবেন। তিনি জানেন কিভাবে তৈরি করা হয়েছে, কী নিয়ম করলে এই জগৎ ভালো চলবে। আপনি এটা নিজের বিবেকের কাছে, এটা তো আমার মনে হয় না যেটা বোঝার জন্য খুব বেশি অনেক বেশি লেখাপড়া দরকার, অনেক বেশি শিক্ষার দরকার। এটা তো বিবেকবোধ থাকলে হয় যে আমি তো এটা তৈরি করিনি। আপনি একটা যখন একটা বাড়িতে ভাড়া নিলেন এবং আপনাকে রুম দেওয়ার পরে আপনি কি করলেন, এখানে খোদাই করতে শুরু করলেন, ওখানে এটা ভেঙে ফেলছেন। এটা 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 কি করা সম্ভব বলুন? আপনি একজনের বাড়িতে যেটা আপনি 1000 টাকা দেন মাসে মাসে, কিন্তু আপনি কি এটা করতে পারবেন? না, আমার এই জানলাটা এখানে ভালো লাগছে না, তো এক কাজ করুন, এই জানলাটা সরিয়ে দিন। এটা কি সম্ভব? বা আপনি জানলাটার ঠিক আছে জানলা সরাবেন না, আপনি মিস্ত্রি ডেকে জানলার করে দিলেন, ইট লাগিয়ে জানলা আপনি ভিতর থেকে ব্লক করে দিলেন। এটা কি সম্ভব? আপনার টাকা আছে, আপনি করে দিলেন। সে হয়তো এক জায়গায় ঠাকুর ঘরে ডিজাইন করেছে, আপনি কি করলেন, এসে সেটা ভেঙে দিয়ে আপনার পছন্দ মতো এক জায়গায় ঠাকুর ঘরে ডিজাইন করে নিলেন। এটা কি আসলে সম্ভব আপনার? এটা কি উচিত? ঠিক একইভাবে এটাকে বৃহৎভাবে বিচার করুন না। ভগবান এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য সব কিছু তৈরি করেছেন। পাহাড়গুলো হয়তো ভারসাম্য রক্ষা করার জন্য একটা জায়গায় রাখা হয়েছে। পাহাড় তো একটা সাইডেই থাকে, যেখানে রাখা হয়েছে ভগবানের পছন্দ মতো জায়গায়। আমি আপনি সেই পাহাড় কেটে 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 পাথর আমাদের ঘরে লাগাচ্ছি। তাহলে যখন এত ভারী একটা জিনিস একটা জায়গা থেকে সরে যাচ্ছে, তখন একটা ব্যালেন্স নষ্ট হবে কিনা? বিচার করে দেখুন তো। এই জগৎ, এই যে সংসারটা, এই যে পৃথিবীটা কে তৈরি করেছে? কৃষ্ণই তো তৈরি করেছে। তো তিনি সব কিছু বুঝে শুনেই তৈরি করেছেন। এবার আমি আপনার আমার পছন্দ মতো কী করছি? সমস্ত ডিজাইন চেঞ্জ করছে। অপরের ঘরে এসে নিজের ইচ্ছা মতো ডিজাইন করা, বিশ্বাস করুন আমার এই ছোটো মাথায় ঢোকে না। আমি জানি না আপনাদের মাথায় এটা ঢোকে কিনা। ঢোকে তো অবশ্যই, না হলে এরকম হবে কেন? অপরের বাড়িতে যে সামান্য কয়েকদিনের জন্য আমি আপনি ঘর পেয়েছি, রুম পেয়েছি, সেখানে যে আমি আমার আপনার পছন্দ মতো ব্যাস শুরু করে দিয়েছি কারুকার্য করা। আমাকে থাকতে হবে তো এখানে। আপনি থাকবেন বিধায় অপরের তৈরি করা সুন্দর ডিজাইন করা গৃহ আপনি নষ্ট করতে থাকবেন। বিচার করে দেখুন যে আসলে তাই হচ্ছে কিনা। সেজন্য আমাদের মহাজনদের যে পন্থা, সেই পন্থা যদি আমরা অবলম্বন করতে পারতাম
তাহলে সত্যি আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম। শিক্ষার আমাদের দেশে অভাব নেই যে আমাদের বড় বড় অট্টালিকা করলেই শুধু আমরা শিক্ষা পাবো। প্যান্ট শার্ট টাই পরে দেখি তো জ্ঞানের গভীরতা কতটুক, শ্রদ্ধাবোধ কতটুক। আমরা ডাকলেও বা একটা সিনিয়র ডাকলেও কথা শোনে না। কতটা শ্রদ্ধা আছে আপনারাই বলুন। আপনাদের বর্তমান সময়ের শিক্ষা যে দিচ্ছে স্কুল কলেজে, কতটা সন্তানের শ্রদ্ধাবোধ দিচ্ছে? মা বাবাকে সম্মান করে, শিক্ষককে সম্মান করে? আছে তাদের ভিতরে সুশৃঙ্খল জীবনযাপন আছে? না, সময়ের দাবি, সময়ের দাবি নয় গো, অসময়ের দাবি। অসময়ের দিকে যাচ্ছে তারা। বুঝুন। আর ভগবান যেভাবে বলেছে, কেন ভগবান আজ শিক্ষা দিচ্ছেন যে মহাজনদের কথা শুনে চলো, মহাজনদের পথ দেখানো পথ দিয়ে চলো। মহাপুরুষদের দেখানো পথে আমাদের হাঁটতে বলছে। আজকের এই সিচুয়েশান আমাদের দেখতেই হতো না ভারতবাসীদেরকে, যদি আমরা মহাজনদের কথা শুনে চলার অভ্যাস করতে পারতাম। দেখতেই হতো না, বিশ্বাস করেন। বলে, প্রভু আপনি এত বড় বড় কথা বলছেন, বিদেশিরা এসে শাসন করে গেল, মুসলিমরা আমাদেরকে শাসন করে গেল, বিভিন্ন অন্য সম্প্রদায় এসে আমাদেরকে শাসন করে গেল। গীতা পড়লে তখন আমরা এগুলো তাদেরকে কিভাবে বাঁচাতে পারতাম? এই গীতার জ্ঞান শুনে অর্জুন মহাভারতের যুদ্ধে বিজয় প্রাপ্তি হয়েছে। এখানে গীতার জ্ঞান যদি সকলের ভিতরে পূর্ণরূপে দেওয়া যেত না প্রথম থেকে, তাহলে অন্য কোনো সম্প্রদায় বা অন্য কোনো রাষ্ট্রের লোক ভারতবর্ষকে আক্রমণ করার থেকেও তাদের মাথায় চিন্তা নিয়ে আসতো না। কারণ গীতা, মহাভারত, রামায়ণ এগুলো একই সাথে পারমার্থিক তত্ত্ব এবং ভৌতিক জগতের পূর্ণ জ্ঞান প্রদান করে। অস্ত্র শস্ত্র, কূটনীতি, রাজনীতি এসব কিছু শেখায়। প্রত্যেকটা নাগরিকের অধিকার, রাজার অধিকার, কার সাথে রাজা শত্রুতা করবে, কার সাথে রাজা মিত্রতা করবে, রাজা কাকে কখনোই বিশ্বাস করবে না, এগুলো সব কিছু শাস্ত্রে আমাদের দেওয়া আছে। আমি আপনি পড়ি না তাই জানি না। কতটুক মাত্রায় কাকে কতটা বিশ্বাস করা যায়, কিভাবে অপর দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করা যায়, আমাদের পুরাণে নেই? আপনি তাই ভেবেছেন? পড়ে দেখেন, সব কিছু দেওয়া আছে। ভগবান আমাদেরকে অর্ধেক জ্ঞান দিয়ে ছেড়ে দেয়নি যে আমাদেরকে আপডেট হতে হবে। আসতোই না। বিদেশি পরাশক্তি, এই শক্তি কখনো ভারতবর্ষকে গ্রহণই করতে পারতো না। যদি তাদের ক্ষাত্রতেজ, ক্ষত্রিয় ধর্ম পূর্ণরূপে তারা নিজেদের ভিতরে রাখতে পারত। গীতা সেভাবে পড়তো না। বিচক্ষণতা তখন আস্তে আস্তে নষ্ট। আর এটা সময়ের দাবি, এটা সময়ের দাবি। কলিযুগকে নেওয়ার জন্য কিন্তু আমরা চাইছি চৈতন্য মহাপ্রভুর যে বাণী, চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। চৈতন্য মহাপ্রভুর এই বাণীকে সফল করার জন্য গীতার পড়ার প্রয়োজন, ভাগবত পড়ার প্রয়োজন। তাই গীতা ভাগবতের আবার পুনঃ প্রচার শুরু হয়েছে এবং সেটা ব্যাপক হারে শুরু হয়েছে। এখন দরকার শুধু আপনাদের সহযোগিতার। আমরা শুধু আপনাদের কাছে এইটুকুই অনুরোধ করি যে আপনারা সকলে পূর্ণভাবে সহযোগিতা করুন। পরমেশ্বর ভগবানের দেখানো যে পথ, সেই পথ অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করতে পারি এবং তার কৃপা আমরা লাভ করতে পারি। তা আজ এ পর্যন্তই। আমরা নেক্সট শ্লোকে কর্ম অকর্ম সম্পর্কে পরমেশ্বর ভগবান যে কথাগুলি বলেছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর আমাকে আশীর্বাদ স্বরূপ অবশ্যই হরে কৃষ্ণটা কমেন্ট সেকশনে লিখতে ভুল করবেন না। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।